আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরকারের মদদে বা সরকারের ইচ্ছায় যে মব ভায়োলেন্স হয়েছিল বা হচ্ছে, সেটার কালকে একটা উদাহরণ দাঁড় করিয়েছে জুলাই যোদ্ধা জসিমউদ্দিন নামে এক ব্যক্তি। সে ফেসবুকে যে ধরনের পোস্ট দিয়েছে তাতে স্পষ্ট বোঝা যায় যে এটা তাদেরই ইচ্ছা। সে একেবারে সুশীল সমাজকে সরাসরি থ্রেট করেছে যে মব ভায়োলেন্স করব, পারলি তোরা ঠেকা, মানে পারলে তোরা কিছু করে নে, এই ধরনের। যে সে যে ধরনের পোস্ট কালকে দিয়েছে, এই পোস্টে ওর এতক্ষণ জেলহাজতে থাকা উচিত, কিন্তু সরকার দেখছেন সেখানে নীরব দর্শক। সরকার তাকে খুঁজে বের করতে পারে না, সরকার তাকেই খুঁজে বের করে। সরকারের মানে মানে যারা ক্ষতি করতে চাই না তাদেরকে ধরে ধরে ওই যে জেলহাজতে দিতে চায়। সরকারের যারা উপকার করে, সরকার বুঝছে যে এখন এরা আমার শুভাকাঙ্ক্ষী, যারা মব ভায়োলেন্স করছে এরা আমার শুভাকাঙ্ক্ষী, এরা আমার উপকার করছে। এই ঠিক সেম থিঙ্কিং অ্যান্ড থটটা ছিল আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। তার আশেপাশে থাকা কিছু বান্দর ছিল, সে ভালো থাকার পরেও তার এই আশেপাশের বান্দরগুলো তাকে রিয়েলিটি কী এটা বুঝতে কখনো দেয়নি, যে রিয়েলির বাস্তবতাটা কী, বাস্তবে জনগণ কী চায়। জনগণ আসলে তার প্রকৃত যারা নেতা নেত্রী বা কর্মী যারা, তাদের চিন্তাভাবনা কেমন। পাশে থাকা কিছু ব্যবসায়ী, যারা টাকার গরমে টাকা দিয়ে কমিউনিকেশন করে নেতা নেত্রীর কাছে সিট কিনে, আসন কিনে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, তাদের কথা। ঠিক ডক্টর ইউনূস বুঝতে পারছে না যে মব ভায়োলেন্সের পরিণতি ডক্টর ইউনূসের জন্য ভবিষ্যতে কি হতে পারে। কারণ দেখবেন শুধু এটার বিচার হলে এই এক মব ভায়োলেন্স দিয়ে মানবাধিকার, বাক স্বাধীনতা হরণ সব কিছু হয়ে যায়। মানে সব কিছু, যে একটা দেশের স্বেচ্ছাচারিতা, মানে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা বা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার যে ক্রাইটেরিয়া থাকে, এক মব ভায়োলেন্স দিয়ে সব কিছু তার অর্জন করা যায়। তা ডক্টর মোহাম্মদ ইউনূস এর এই সরকারের নীরবতা আমরা বিভিন্ন সময় দেখেছি। ধানমন্ডি 32 নম্বর ভাঙা, মোরাল ভাঙা, ভাঙা, সে ভাঙা, এর গালে জুতা, ওর গালে মায়ের। যদি একটা জায়গা থেকে এই ধরনের অপকর্মের জন্য 10 জনকে, 5 জনকে, 20 জনকে গ্রেপ্তার করে একটা পানিশমেন্ট দিত, তাহলে আজ এই পর্যন্ত গড়াতো না। এটা দিয়েই বোঝা যায় ডক্টর ইউনূস এই মবতন্ত্রের সহযোগিতা করছে, বা এই মব কালচার, এই মব সংস্কৃতি চালাতে তার একেবারে মানসিকভাবে তার সম্মতি আছে। তা না হইলে কোনোভাবেই, কারণ সব মানে আওয়ামী লীগেরা একটা অকারেন্স করলে তাদেরকে কিভাবে সিলের মতো যে ধরে নিয়ে এসেছে, অভিযান চালিয়ে একেবারে অত্তর অঞ্চল আওয়ামী শূন্য করে ফেলেছে, সেটাও আমরা দেখেছি। আর এই মব ভায়োলেন্সের ক্ষেত্রে সরকার শুধু বিবৃতিটাই দিয়ে যাচ্ছে, বাস্তবে একেবারে ফলাফল শূন্য দেখা যাচ্ছে। এই ফলেই একসময় ডক্টর ইউনূসকে বড় ধরনের খেসারত দিতে হবে। আজকে আপনি ধানমন্ডি 32 নম্বর ভেঙেছেন, কালকে যদি ক্ষমতা না থাকে আপনার যে গ্রামীণ ব্যাংক ভাঙবে না, এর কোনো গ্যারান্টি কি আছে? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।